যদি আমার আপনার বাড়ির কোনো মেয়েকে কেউ রেপ করে সঙ্গে সঙ্গে পারলে তার গলা কাটো। খুবই ভয়ঙ্কর এবং ক্ষতিকর। এই হাত থেকে মানুষের মুক্তির পথ, মানুষের ভাবা একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 10 বার ভাবনা চিন্তা করা উচিত। এ কোন সমাজ গড়ে তুলতে চাইছে তৃণমূল সরকার পৃষ্ঠপোষিত তাদের যে ছাত্র সংগঠন, যারা দিনের পর দিন বছরের পর বছর নির্বাচন না হওয়া সত্ত্বেও ইউনিয়ন দপ্তরগুলো দখল করে রাখে। কেনই বা রাখে, কিসের লোভে রাখে, সেটা বারবার বোঝা যাচ্ছে। অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার স্বার্থেই তারা এই ছাত্র সংসদগুলো দখলে রাখতে চাইছে। যে রেপিস্টের গলা কেটে দিতে কেন? এছাড়া কোনো উপায় নেই। নাহলে বাংলায় যেভাবে রেপিস্ট বেড়ে যাচ্ছে, আজকে আমার বাড়ির মেয়েকে কেউ রেপ করবে, আমি অপেক্ষা করব কি মমতা ব্যানার্জি কত 15টা পিপি চেঞ্জ করে তাকে ফাঁসি থেকে মুক্তি দিয়ে দেবে? এই বাংলায় দরকার আছে এই জায়গা মানুষকে তৈরি হতে হবে কি যারা রেপ করবে তাদেরকে সঠিক জবাব, তাকে পারলে ওই আমার যদি যারা হিন্দু ভাইরা আছেন যেই হোক, আমার আপনার বাড়ি মেয়েকে যদি কেউ রেপ করবে তাকে সঙ্গে সঙ্গে গলা কাটা উচিত আছে। কেন? কি উপায় আছে? যেখানে আইনের কোনো ব্যবস্থা নেই, এখানে আইন মমতা ব্যানার্জির হাতে আছে, এখানকার আইন তৃণমূলের হাতে আছে, এখানকার আইন পুলিশের হাতে আছে। কি করবেন? ভারতবর্ষের সংবিধানে সেলফ ডিফেন্সের জন্য বলা আছে कि আমার যদি সম্পত্তি, আমার যদি মেয়ে, আমার যদি পরিবার কে যদি কেউ বলাৎকার করে, খুন করে, আমি সেলফ ডিফেন্সে তাকে তার সঠিক জবাব দিতে পারি। সে জবাব দেওয়ার জন্য বলে দিলাম, আপনি আমাকে চিন্তা করবেন না কি আপনার ভাইকে বললে আমার কোনো ভয় নেই। যদি আমার আপনার বাড়ির কোনো মেয়েকে কেউ রেপ করে সঙ্গে সঙ্গে পারলে তার গলা কাটো। বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না যায়, তাহলে এই সংক্রমণকে ঠেকানো মুশকিল। রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হোক বেসরকারি হোক, সর্বত্র পশ্চিমবঙ্গের প্রশাসনের তীক্ষ্ণ নজরে আনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে কমসে কম একটা ডেটারেন্ট যাকে বলে, অর্থাৎ যাতে ভয় পায়, তার জন্য চেষ্টা করা উচিত। এখানে অপরাজিতা নাকি একটা বিল হলো, তার পরিণাম কি জানা নাই, তাতে কতজনের কত কি শাস্তি হলো কোনো খবর নাই। বাংলা তার নিজের মতো করেই চলছে। রোজ ধর্ষণ, রোজ খুন, রোজ বোমাবাজি, লুট। বাংলার আজকে পরিচয়ের এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন দিক। তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক দল মুসলিমদের তেজপাতা মনে করে। রান্নার শাক বাড়াতে যেমন তেজপাতা ব্যবহার করে ফেলে দেওয়া হয়, ঠিক মুসলিমদের ব্যবহার করে পুড়ে ফেলে দেওয়া হয়। ইব্রাহিম সিদ্দিকীর মতে এই সরকার সংখ্যালঘুদের চায়ের কাপ বানিয়ে দিচ্ছে। এত দেরিতে বুঝে কি করা যাবে? এত দেরিতে বুঝে কি করা যাবে? তো অনেক আগে তাদেরকে বোঝানো হয়েছিল। দেরিতে হলেও তাদের ঘুম ভাঙছে, ভালো লাগছে। এই তো আজকে একটু আগে একটা ইমামদের সংগঠন তারা বলছে ইমাম ভাতা দেওয়ার নামে পশ্চিমবঙ্গের সরকার একটা পোর্টাল খুলছে, যেখানে মসজিদের মধ্যে প্রকৃত অর্থে নামাজ পড়া হচ্ছে কিনা তার ছবি সেখানটায় পোস্ট করতে হবে। মসজিদের পূর্ব দিকে, পশ্চিম দিকে ঠিকমতো নামাজ হচ্ছে কিনা সেই মসজিদের কাগজপত্র এবং সেই কাগজপত্রের সাথে সাথে মসজিদ কর্তৃপক্ষ তারা করে প্রস্তাব নিচ্ছে কিনা ইমাম ভাতার সমস্ত দলিল দস্তাবেজ, মসজিদের সবকিছু প্রমাণপত্র সরকারের কাছে পেশ করতে হবে। অর্থাৎ নতুন করে পশ্চিমবঙ্গে মসজিদের উপরে এই সরকার তার নিয়ন্ত্রণ আনতে চাইছে, মুসলমান ভোটকে এক জায়গায় রাখার জন্য। মন্দির, মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান তাদের নিজস্ব সংস্থা আছে। মন্দিরে যেমন ট্রাস্ট আছে, মসজিদে যেমন তাদের ওয়াকাফ আছে,
তার কোনো প্রতিষ্ঠান আছে? কারণ মসজিদ সাধারণত ওয়াকফের সম্পত্তি হয়, সাধারণত আল্লাহ তাআলার নামে এই সম্পত্তি রক্ষিত হয়, যেমন মন্দির ভগবানের সম্পত্তি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রশাসন আজকে ধর্মীয় সংস্থাগুলোর উপরেও তারা তাদের কবজা নিয়ন্ত্রণ করতে চাইছে। তাই মুসলিম সমাজের কাছে প্রতিশ্রুতি অনেক দেওয়া হয়েছিল, কিন্তু আখেরে মুসলিম সমাজ যে শূন্য হাতে বসে আছে, তারা যে শুধুমাত্র ভোটের খাদ্য, সেটা তারা যদি বোঝে, সেটা মুসলমান সমাজের জন্য ভালো। আমরা মানুষকে বলবো, সে হিন্দু হোক মুসলমান হোক, ন্যায় অন্যায়ের বিচার করে, সৎ অসতের বিচার করে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলকে খুন করছে, এটা আরো বাড়বে আগামী দিনে। তার একটাই কারণ, লুট করে খাবার যে সমস্ত সামগ্রী দরকার, সেই সামগ্রীতে এখন সংকট আসছে। কারণ এত চোরকে সরবরাহ করার মতন এত দুর্নীতি তো নেই। দুর্নীতির একটা সীমা পরিসীমা আছে, ভাগের একটা সীমা পরিসীমা আছে। এত চোর এত চোর এত চোর, এত চোরের খাদ্য জোগানো মুশকিল। এখন চোরের কাণ্ডে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। চোরের কাণ্ডে যেমন লন্ডভন্ড, তৃণমূল দলে যে চোররা তারা দেখছে এবার আমরা যাবো কোথায়। মাংস এক টুকরো, কুত্তা হাজার। এবার কুকুরের মধ্যে মারামারি লাগছে, একে একজনকে খুন করছে। আপনারা শুনলে অবাক হবেন, আমি আলাদা করে বলতে চাইছি। এই পশ্চিমবঙ্গে যেমন, তা মাথায় রাখবেন, যেমন পঞ্চায়েত নির্বাচনে করতে দেওয়া হয় না, সব পঞ্চায়েত দখল করে নেওয়া হয়। এই পশ্চিমবঙ্গে যেমন সব মিউনিসিপালিটি দখল করে নেওয়া হয়। এই পশ্চিমবঙ্গের গরিব মানুষের প্রতিষ্ঠান, সেলফ হেল্প গ্রুপ, সংঘ, সেখানে সংঘ করার ব্যবস্থা আছে, সেখানেও গ্রামের মহিলাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। মহিলারা সেলফ হেল্প গ্রুপের সদস্য হয়, তাদেরও ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে সেই সমস্ত সেলফ হেল্প গ্রুপ তৃণমূল তার নিজের কবজায় আনার জন্য তারা সম্পূর্ণভাবে সন্ত্রাস শুরু করেছে। তাই মুর্শিদাবাদে নয়, সারা বাংলায় সেলফ হেল্প গ্রুপকে সংগঠিত করে ভোটের মাধ্যমে যে অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা আইনে আছে, পঞ্চায়েত আইনে, সেটাকে আজকে তৃণমূল এই বাংলায় খতম করে দিচ্ছে। সেখানেও সন্ত্রাস করে সেই সেলফ হেল্প গ্রুপকে লুট করছে। আমরা লুট হতে দেখেছি পঞ্চায়েত ভোট, আমরা লুট হতে দেখেছি মিউনিসিপালিটি ভোট, এখন লুট হতে দেখছি সেলফ হেল্প গ্রুপের ভোট।